হাই বন্ধুরা, আজ তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের যে ভিডিওটা দেখাবো তোমাদের খাবার দাবার, সেগুলো হচ্ছে চৈত্র সংক্রান্তিতে আমরা যা যা খাই। চৈত্র মাসের শেষ দিন সংক্রান্তি, সেই দিন আমরা যেগুলো খাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আজকে আমাদের বাসায় আমরা তিনজনই আছি, আপাতত কেউ নেই, সেই জন্য আমি রান্না করেছি। এখানে লাউ, মিষ্টি লাউয়ের বড়া করেছি আর নালিয়া পাতার বড়া করেছি। ভাজা বড়া একটু হলে খাবারটা ভালোই লাগে। আর সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে এখানে তিতা ভাজা, ছোটো আলু দিয়ে, করলা দিয়ে, আর সাথে 13 রকম তিতা পাতা দিয়ে এই ভাজিটা আমরা করেছি। এটা ওদিন খেতেই হয়। আর খেতে হয় এটাকে, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সবজি। এই সবজিটা তো নানান রকম সবজি দিয়ে সবজি করা হয়। এটাকে অনেকে আবার পাচন বলে। এই পাচন আর তিতা ভাজি সব জায়গায় চৈত্র সংক্রান্তিতে অবশ্যই খেতে হয়। আমরা সেটাই মেনে এসেছি এতদিন। আর এখানে করেছি ছানার বড়া করে তরকারি, দুধ দিয়ে ছানা কেটে তারপর সাথে আলু দিয়ে তরকারি রান্না করেছি। ছানার তরকারিটা আসলে আমার খুব ভালো লাগে, নিরামিষ রান্নায় ছানার তরকারি। আর করেছি এখানে ডাল, এখানে চানার ডাল একটু ঘন করেই করেছি। চানার ডাল দিয়ে বড়া দিয়ে খেতে আসলে ভালো লাগে। আর সাথে করেছি চাটনি না, এটা আসলে টকের মতো করে করেছি। এখানে কাঁচা আম খেতে হয় চৈত্র সংক্রান্তিতে, ছোটো ছোটো কিছু কাঁচা আম দিয়েছি, টমেটো দিয়েছি, শুকনো আম, তাছাড়া আরও কিছু টক জাতীয় জিনিস ছিল ঘরে, যেগুলো সবগুলো দিয়েই এই চাটনিটা বানিয়েছি আমি। এটা আসলে খেতে খাবারের মানটা একটু মানে উন্নত করে দেয়, যে আমরা নিরামিষ খাবো সাথে। আর এই সবজিটা দেখাচ্ছি যে এই সবজিটা আসলেই এই দিন খেতে হয়। এই পাচন রেসিপিটা তোমাদের সাথে আমি আরেকদিন শেয়ার করব। আর ওই যে আমার ছেলে খেতে বসে গেছে, ওকে আমি এখন ভাত দিয়ে দিলাম। ও বলছে মা আমাকে সব কিছু দিয়ে সাজিয়ে দাও। আমি সব কিছু দিয়েই সাজিয়ে দিচ্ছি। ও এখন নিরামিষ, যদিও খুব বেশি পছন্দ করে না, তবে কিছু কিছু আইটেম আছে ও খুব ভালোবাসে। বলে মা এই রান্নাগুলো ভালো হয়। ওই যে আমাদের খাবার পরিবেশ, আমরা এখন খাবো। আর সাথে তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক বাটনে লাইক দিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।